আপনি কি বিবাহিত? না, আমি তো বিবাহিত না। সত্যি? হ্যাঁ। তাহলে চলেন আমার আব্বুর সাথে দেখা করাবো। আমারে কে চলেন আপনি। গেলে বুতার মনে হয়। হ্যাঁ, আসেন। এই ভাই, আপনার টাকা পড়ছে। গেল লাফা কয়টা আমার ইতিহা আপনার অসংখ্য ধন্যবাদ। পকেট ছিঁড়া তো পকেটটা পড়ে গেছে আমার ইতিহাস এমনি জায়গা। এই ভাই, আপনার ফোন। বললেন আপনার ফোন ও পড়ছে। আমার ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার নতুন ফোনটা পড়ে গেছে করলো। এই ভাই, এই মানিব্যাগটা বোধহয় আপনার। আমার কথা হ্যাঁ, এই যে- মানিব্যাগ হ্যাঁ হ্যাঁ। না, এই মানিব্যাগ তো আমার না। ও না, স্মেল আটে তো ভিতরে। আপনার না? না, এক কাজ করেন, আপনি দাঁড়ায় আছেন না, হ্যাঁ। এটা ধরেন। এনে হয়তো কেউ হারাই হয়ে গেছে, যদি খুঁজতে আয়ে তার দাদি ভাই। এটা তো আমার না, আমি তো মাসের টিয়া খাইতারি না, বুঝলি না? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত। দাঁড়ান দাঁড়ান, আবার আপনি কি বিবাহিত? না, আমি তো বিবাহিত না। সত্যি? হ্যাঁ। তাহলে চলেন আমার আব্বুর সাথে দেখা করাবো। আমারে কে চলেন আপনি। খেলে বুতার মনে হয়। হ্যাঁ, আসেন। বললাম আল্লাহ ওরা তুই চিনি করা যাবে। আসসালামু আলাইকুম। বাবা, ওয়ালাইকুম আসসালাম। সকাল থেকে এ পর্যন্ত 10 জনকে ট্রাই করছি, সবাই লুকি, কিন্তু সে হচ্ছে গিয়ে সৎ। তার জন্য আমার তাকেই ভালো লাগছে। বাড়ি কোথায় বাবা? বাড়ি থাকবো লেখাপড়া করো? না, বর্তমানে আমি লেখাপড়া করি না, মুক্তিদের হুজুর। ও আচ্ছা আচ্ছা। ফ্যামিলিতে কে কে আছে? আমরা 4 ভাই, আর আমি কি সবার ছোট। বিয়ে শাদী করেছো? না, এখনো বিয়া শাদী করছি না। কাউকে পছন্দ করো? না না, এটা কিটা কই, পছন্দ হইলে বাপ মা বিয়া করাইবো। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আমার মেয়েটা তোমার পছন্দ হয়? আসলে আপনার মেয়েটা? এটা আমার মেয়ে, আমার একটাই মেয়ে। আর এই যে আমার ডানে বামে যা দেখতেছো, এগুলা সব আমার মেয়ের নামে। এগুলো আগেই করা দিয়ে দিয়েছি আমি। তার কারণ হলো কি জানো, আমার একটাই তো মেয়ে। আমি চাই আমার মেয়ে যাকে স্বামী রূপে গ্রহণ করবে, সে যাতে অন্য কোথাও কারো চাকরি করে না খেতে হয়। তো আমি তোমাকে কিন্তু লোভ দেখাচ্ছি না, জাস্ট তুমি সৎ মানুষ, ভালো মানুষ, এবং যেহেতু মসজিদে ইমামতি করো, আর আমার মেয়েও তোমাকে পছন্দ করে ফেলেছে, ইন্টারভিউ নিয়েছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বাবা মার সাথে কথা বলতে পারি। কারণ আপনি যেহেতু বলছেন, আমি রাজি না হয়ে তো পারি না, তবে ওর নামাজ পড়তে হইব। তা তো অবশ্যই, আমার মেয়ে শুধু কারণ আমি একজন নামাজ ব্যক্তি, হ্যাঁ, তো নামাজ পড়া লাগবে। কারণ আমার ছোট থেকে স্বপ্ন, যেহেতু আমি একজন হুজুর মানুষ, আমার ব্যক্তিগতভাবে আমার স্ত্রীও যত নামাজি হয়, এই জন্য আর কি আমি জিনিসটা একটু আপনার কাছে যদি নামাজ পড়ে তাহলে আমি রাজি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে নামাজ পড়বে না, নামাজ আগে থেকেই পড়ে। আলহামদুলিল্লাহ। এবং কি আমার মেয়ে প্রতিদিন ফজরের আগে আমাকে ঘুম থেকে জাগায়, যাবো মসজিদে যাবো। আর আমার মেয়ের কথা আমি বললে তো তুমি বলবো হয়তো মেয়ে দেখে মনে হয় প্রশংসা করে না, তুমি এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করবা। আর আল্লাহর রহমত আমার সম্পদের অভাব নাই, ঢাকায় বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, এগুলো কিন্তু তোমার দেখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, তুমি কিন্তু আমার কাছে আসার পর, অর্থাৎ আমার মেয়েকে বিয়ে করার পরে অন্যের চাকরি কিন্তু করতে পারবে না। ঠিক আছে, নামাজ পড়বা, ঠিক আছে? তাহলে কি তুমি রাজি? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। তাহলে আম্মু তোমার এটা পছন্দ? হ্যাঁ, মানে ইন্টারভিউ টিকছে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি আগামী শুক্রবার বা জুম্বা তোমার বাবা মার সাথে কথা বলবো। ঠিকানাটা অবশ্যই আমার মেয়ের কাছে একটু দিয়ে যাও। হ্যাঁ জি। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আগামী শুক্রবারের ব্যবস্থা করতেছি। ঠিক আছে? ঠিক আছে, চল। যেহেতু আমার পছন্দ করছোই, তাহলে আজ থেকে লো আমরা দুজন কোনো কাপড় ফাপড় কিনি, শপিং টপিং করি।